আপনি কি জ্যাম পছন্দ করেন? আমার এবং আমার বাচ্চার তো সকালের প্রিয় খাবার হচ্ছে এক টুকরো পাউরুটি সাথে এই ফ্লেভারফুল অরেঞ্জ জ্যাম। আর এরকম একটা জ্যাম যদি আপনি ঘরেই বানিয়ে রাখতে পারেন তাহলে তো আর কথাই নেই। যাদের ঘরে ছোট বাচ্চা আছে কিংবা স্কুল গোয়িং কোনো সন্তান আছে, সকালে নাস্তায় অনেক ঝামেলা এড়াতে চাইলে এরকম একটা জ্যাম যদি আপনি বানিয়ে রাখেন তাহলে সকালে নাস্তায়ও খেতে পারবেন কিংবা বাচ্চা স্কুলের টিফিনেও পাউরুটির সাথে দিতে পারবেন। এটা খুবই স্বাস্থ্যকর উপায়ে বানানো হয়েছে আর খুব সুস্বাদু, একদম অরেঞ্জ ফ্লেভারফুল একটা জ্যাম। আর এটা কিন্তু বাংলাদেশে যে জ্যামটা পাওয়া যায় তার থেকে অনেকটাই ডিফারেন্ট, কারণ এটা হচ্ছে টার্কিশ রেসিপি ফলো করে বানানো হয়েছে। আমি গত বছর যখন তুর্কিতে ঘুরতে গিয়েছিলাম তখন এই জ্যাম খেয়ে প্রায় এর প্রেমেই পড়ে গিয়েছিলাম। তখন থেকেই ইচ্ছে ছিল আমি বাড়িতে এই জ্যামটা বানানোর চেষ্টা করব। তার জন্যে আমি এখানে টোটাল 5টা অরেঞ্জ নিয়েছিলাম। অরেঞ্জ বলতে মালটা, সেটাকে যে কোনো আপনার হাতের কাছে যেরকম গ্রেডারই আছে, যদি ছোট সাইজের কোনো গ্রেডার থাকে সেটা থেকে হালকা করে একটু ঘষে এটার যে পিলের উপরে যে অরেঞ্জ কালার যে কালারটা আছে সেটাকে যদি একটু ঘষে তুলে নেন তাহলে কিন্তু এই তিতা ভাবটা আর লাগবে না। আর তারপরে আমি ঠিক যেভাবে কাটছি এভাবেও কাটতে পারেন কিংবা আপনার পছন্দে যে কোনো একটা শেপ দিতে পারেন। শেপটা আসলে সম্পূর্ণ নির্ভর করছে আপনার পছন্দের উপর, আপনি যে কোনো শেপ দিতে পারেন, কিন্তু পদ্ধতি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি করেন তাহলে খুব ইজি এবং খুব অল্প সময়ে আপনি খুব সুস্বাদু একটা জ্যাম বানাতে পারবেন। আর তার জন্য আমি এটার পিলটাকে উঠিয়ে নেওয়ার অর্থে এটার যে চামড়াটা আছে সেটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। তার জন্য আমি খুব আলতো করে এটাকে স্লাইস করে নিচ্ছি, অর্থাৎ হচ্ছে এমনভাবে কাটছি যেন আমি এই অরেঞ্জের যে খোসাটা আছে সহজে উঠিয়ে নিতে পারি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি আর কিভাবে আলতো করে এই খোসাটাকে আলাদা করার চেষ্টা করছি। আপনি চাইলে অর্ধেক কেটে ওখান থেকে জুস বের করেও করতে পারেন, অনেকভাবেই করা যায়, যেভাবেই করুন না কেন। আর এটার যে বয়লিং প্রসেসটা আমি দেখাবো সেটাই হচ্ছে মেন, সেটা যদি ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু আপনার জ্যামটা খুব সুস্বাদু হবে। আর এছাড়া এই জ্যামটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, কারণ বাজারে যে কেনা জ্যাম থাকে তাতে ওরা কি কেমিক্যাল বা কি প্রিজারভেটিভ দেয় আমরা কিছুই জানি না, যেটা ছোট বাচ্চাকে দিতে গেলে একটু মনের মধ্যে আতঙ্ক অনুভব হয়। সেই ক্ষেত্রে যেহেতু ছোট বাচ্চারা মিষ্টি খেতে খুব পছন্দ করে, আর সেটা যদি ফলের কোনো একটা জ্যাম যেটা আপনি নিজের হাতে বানাবেন, যেটাতে কোনো সন্দেহ থাকবে না, তাহলে কিন্তু আপনার বাচ্চাকে খাবারটা দিতে কোনো রকম দ্বিধাবোধ করবেন না বা ভালো লাগবে মন থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটা স্লাইসটা করছি, একদম পাতলা করে লম্বা করে দিচ্ছি। আপনি চাইলে গোল করে ছোট করে যে কোনো আকার দিতে পারেন, কিন্তু আমি তুর্কিতে যেই জ্যামটা খেয়েছিলাম সেটা কিন্তু ঠিক আমি এখন যেভাবে স্লাইস করার চেষ্টা করছি এরকম আকৃতিরই ছিল। সেটা আরও চিকন ছিল, আমার দ্বারা এর থেকে চিকন করা সম্ভব হয়নি, কিন্তু অনেক আপু আছে যাদের হাতের দক্ষতা খুবই ভালো, যদি আপনি পারেন একদম চিকন করে স্লাইস করতে তাহলেও আরও ভালো। আর একটু মোটা হলেও কিন্তু সমস্যা নেই, কারণ এটা খেতে মুখে যখন লাগবে তখন কিন্তু খুব ভালো লাগে। তো আমি যেই সাইজটা করছি এটাও করতে পারেন, এটাও কিন্তু খেতে মুখে ভালো লাগে, কারণ একটু এটার অনুভবটা যদি না হয় তাহলে এটার স্বাদটা আপনি বুঝতে পারবেন না। আর আমি ওগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। এখন এইখানে যে অরেঞ্জগুলো আছে সেগুলোর ভিতরে যে প্লামসগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব। মানে যথাসম্ভব চেষ্টা করবেন এটা যে সাদা যে ভাবটা আছে সেটাকে রিমুভ করার জন্যে, কারণ মেইনলি সাদা এই জিনিসগুলো থেকেই তিতো ভাব তৈরি হয়। তো আমি এটাকে যথাসম্ভব চেষ্টা করেছি, একটু একটু থাকলে সমস্যা নেই, যতটুকু আর কি সম্ভব সেভাবেই করবেন। আর আরেকটা কাজও করা যায় যে সুন্দর করে উপর থেকে সাদা চামড়াটা সরিয়ে আপনি ব্লেন্ডার করে এটাকে ছেঁকে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবেই করতে পারেন। আমার একজন প্রিয় আপু আছেন যিনি প্রায় আমার এখানে কমেন্ট করেন, তো আপুর রিকোয়েস্টে আজকে আমি এই ব্লগটা বা এই রেসিপিটা করছি, কারণ আপু আমাকে অনেক দিন থেকেই বলছিল যে কোনো একটা ফ্রুটস দিয়ে জাম বানিয়ে দেখানোর জন্যে। তো আজকে কিন্তু কোনো ব্লগ দিব না, জাস্ট একটা রেসিপি। ব্লগে যে আমি জিনিসগুলো শেয়ার করি সেটা আজকে কিছুই থাকবে না, জাস্ট আমি অরেঞ্জ জামের রেসিপিটাই শেয়ার করছি। আর তার জন্য আমি এখানে টোটাল কিন্তু 5টা মালটা নিয়েছি, খুব বেশি কিন্তু লাগবে না, সাদা
সাধ্যের মধ্যে এবং খুব অল্প বাজেটে কিন্তু সুস্বাদু আপনি একটা জ্যাম বানাতে পারবেন। আর এখানে কিন্তু কোনো রকম বিচি বা এটার যে দানা আছে সেটা দেওয়া যাবে না। তো আমি এখানে 4টা কেটে নিয়েছিলাম আর একটা এক্সট্রা নিয়েছি শুধু জুসটা। টোটাল 5টা অরেঞ্জ ব্যবহার করেছি। তো এটাকে আমি এখন ব্লেন্ডার করে নিব। অনেকে চাইলে ব্লেন্ডার ছাড়াই কিন্তু আপনি এমনি চুলায় দিলেও গলে যাবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে ব্লেন্ডার করে নিলে একটু ভালো। আর ব্লেন্ডার করার পর আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি। আর ছাঁকনি থেকে আসলে জুসটা পড়তে একটু সময় লাগছিল, কারণ ঘন হয়ে আছে। তার জন্য আমি হাতের সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি। আমার হাত কিন্তু অলরেডি সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা আছে। আপনারা চাইলে চামচ দিয়েও এটা করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। মূল কথা এটাকে ছেঁকে নিতে হবে। জুসটা ছাকার পর এটার যে প্লামস অর্থাৎ যে ভেতরের দানাগুলো ছিল অরেঞ্জের, সেগুলোকে আপনি চাইলে রাখতেও পারেন, ফেলেও দিতে পারেন, এটা অপশনাল সম্পূর্ণ। আর এখন আমি একটা চুলার মধ্যে কিছুটা পানি গরম করে নিব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি যে খোসাগুলোকে কেটে নিয়েছি মালটার, সেগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিব। আর এইখানে হচ্ছে মেন কথা, মেন জিনিসটা এখানে আমার এই অরেঞ্জের খোসাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এই সিদ্ধটা কিন্তু আমার 2 ধাপে করতে হবে, অর্থাৎ 15 মিনিট ঘড়ি দেখে আমি এটাকে সিদ্ধ করব না ঢেকে। তারপরে আবার 15 মিনিট যখন হয়ে যাবে এই পানিটা চেঞ্জ করে আবার নতুন করে একটা পানি বসিয়ে দিব, বাস এটাই। অর্থাৎ আপনার 15 করে 30 মিনিট এটাকে সিদ্ধ করতে হবে। আর প্রতি 15 মিনিট পর পানিটাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলেই হচ্ছে এটার কোনো তিতা ভাব থাকবে না, আর খেতে খুব সুস্বাদু, খুবই সফট এবং নরম একটা অনুভব আপনি পাবেন। দেখতে দেখতে 15 মিনিট হয়ে গেছে। তো এখন টাইম হয়ে গেছে এই প্রথম ধাপের চেঞ্জ করার জন্য, অর্থাৎ অরেঞ্জের খোসাগুলোকে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এই পাত্রের পানিটা ফেলে দিয়ে নতুন আরেকটা পাত্রে বসাবো, নতুন করে পানি বসাবো। আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু দুটো চুলায় 2 রকম পানি সিদ্ধ করতে পারেন, অর্থাৎ এই পাশ থেকে তুলে ওই পাশে নতুন পানিতে আবার দিয়ে দিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। মেন কথা হচ্ছে আপনাকে এটা 30 মিনিট সিদ্ধ করতে হবে, আর মাঝখানে এটাকে একবার পানি চেঞ্জ করতে হবে। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, 30 মিনিটও হয়ে গেছে। আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি আর সেটা একটা চালনিতে রেখেছি যেন পানিগুলো ঝরে যায়। আর একটা বড় সড়ো মানে যেটা চড়া একটা পাতিল নিয়েছি। আর এখানে টোটাল 500 গ্রামের মতো অরেঞ্জ জুস হয়েছে, অর্থাৎ আধা কেজি অরেঞ্জ জুস হয়েছে। ঠিক সম পরিমাণে আমি এখানে চিনিও ব্যবহার করব, অর্থাৎ আপনার যতটুকু অরেঞ্জ জুস থাকবে ততটুকুই আপনি চিনি দেবেন, তাহলে এটা স্বাদটা একদম পুরোপুরি পারফেক্ট হবে আর একটা ব্যালেন্সও থাকবে। এখানে তেমন কিন্তু কোনো কিছু ইউজ করব না, কোনো বাজারে যেরকম প্রিজারভেটিভ দেওয়া থাকে সেগুলো তো একদমই না। কিন্তু যদি আপনার ইচ্ছা হয়, এটা জাস্ট অপশনাল, এটা না দিলেও কোনো ফারাক পড়বে না, কিন্তু সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি অল্প একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার, মানে এটা জাফরান ফুড কালার ছিল আমার কাছে, আমি অল্প একটু দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি, এটাও কিন্তু অপশনাল। যে আমার কাছে মনে হয় দারচিনি কিন্তু সবার ঘরেই আছে, যদি থাকে দিয়ে দিবেন। আর আমি এখানে আরও একটু জিনিস ব্যবহার করছি, আসলে এই কথাটা বলছি কারণ আমার ঘরে আছে বলেই দিচ্ছি। আপনার কাছে যদি না থাকে, না দিলে কোনো সমস্যা নেই। অরেঞ্জ এসেন্স ছিল, যেমন ভ্যানিলা এসেন্স থাকে ঠিক ওরকমই আমার কাছে ছিল, আমি ওটা একটু দিয়ে দিয়েছি, তাতে করে খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আসবে। অরেঞ্জ কিংবা বানানা যে কোনো একটা, কিংবা ভ্যানিলা এসেন্সও আপনি দিতে পারেন, কিন্তু জিনিসের সাথে তাল মিলিয়ে দিলে বেশি ভালো। থাকলে দিবেন, না থাকলে ওটাকে স্কিপ করবেন, ওটাই ভালো। আর আমি কিন্তু সাথে সাথে এই অরেঞ্জের খোসাগুলো দিয়ে দিচ্ছি। চিনিটা আর জুসটা একসাথে এই অরেঞ্জের খোসা সহ মেল্ট হবে, আর মেল্ট হবে শুধু চিনিটা, আর অরেঞ্জ জুসটা ঘন হয়ে আসবে। আমি যে অরেঞ্জের খোসাগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু ঠিক এরকমই থাকবে, কিন্তু আপনি যখন এটাকে মুখে দিবেন তখন বুঝতে পারবেন এটা সুস্বাদুটা, মানে এটা স্বাদটা কতটা সুস্বাদু হয়েছে। এটা কিছুটা মুরব্বার মতো, আমরা অনেক সময় আমের মুরব্বা বানাই, সেখানে আমটা যেরকম আস্ত থাকে এরকমই কিন্তু অরেঞ্জের খোসাগুলো আস্ত থাকবে, আর খেতে খুব ভালো লাগে।
এটাকে এখন জাল করার সময় কতটুকু সময় আপনার ঘড়ি ধরে দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মেন কথা হচ্ছে এটাকে ঘন হয়ে আসা আগ পর্যন্ত আপনাকে জাল করতে হবে। আর এটার ঘনত্বটা বোঝার জন্য এরকম একটা ছোট প্লেট নিয়ে অল্প একটু দিয়ে দেখতে পারেন যে এটা কত দ্রুত নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ এটা ফ্লোটা কত ফাস্ট যাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে আরও একটু জাল করে নেওয়া ভালো, তার জন্য আমি আরও কিছুক্ষণের মতো এটাকে জাল করে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু স্লো রেখেছি। ধৈর্য নিয়ে করতে হবে, খুব বেশি সময় লাগে না। এখনও মনে হচ্ছে অনেকটাই পাতলা আছে। আর এখন আরেকটু জাল করার পর ঠিক আছে মনে হচ্ছে, তাই আমি এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনার পছন্দের বা আপনার হাতের কাছে যে কোনো একটা ভালো পাত্রে এটাকে সংরক্ষণ করতে পারেন। ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটার ফ্লোটা খুব স্লোলি নিচে নামছে, অর্থাৎ একদম পারফেক্ট হয়েছে ঘনত্বটা। এখন আমি এটাকে একটা ছোট্ট একটা জারের মধ্যে ভরে নেব। কিছুদিন আগে আপনারা আমার ব্লগে দেখেছেন যে আমি কিছু অ্যামাজন থেকে কাচের যে জার অর্ডার করেছিলাম, সেখান থেকে একটা জার আমি নিয়ে নিচ্ছি এই অরেঞ্জ জামটাকে সংরক্ষণ করার জন্যে। আর দেখতে পাচ্ছেন কালারটা যেমন সুন্দর হয়েছে তেমন সুন্দর একটা মিষ্টি সুঘ্রাণ দিয়ে পুরোটা বাড়ি মহমহ করছে। সবাই জিজ্ঞেস করছিল যে কি এমন রান্না করেছে এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাড়িতে করতে পারেন। প্রতিদিনের একঘেয়েমি খাবার রুটিনটাও চেঞ্জ হবে, প্লাস শুধু বাচ্চা কেন বড়রাও পছন্দ করবে। মাঝে মধ্যে যদি সকালে পাউরুটির সাথে এরকম একটা নাস্তার আয়োজন করেন তাহলে কিন্তু বাড়িতে সবাই যেমন পছন্দ করবে আপনারও কিন্তু সবাইকে ভালো কিছু খাওয়াতে পেরে ভালো ফিল হবে। এই জারের সাথে তো চামচ দেওয়াই থাকে, আগেই জানেন আপনারা। তো আমি এটাকে রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা আমি নিজে একটা খেয়ে টেস্ট করে দেখেছি, এত সুস্বাদু হয়েছে। আমি মুখে যতই বলি আপনারা বাড়িতে বানিয়ে খেলে তারপরে এটার মানে গুণটা বুঝতে পারবেন। তো আমি এখন আতিফার জন্য একটা ব্রেড রেডি করছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ডিফারেন্ট একটা ডিজাইনের জ্যাম হয়েছে আজকে। তো আতিফা তো মাশাআল্লাহ খুব পছন্দ করেছে, খুব মজা করে সে খেয়েছে। আশা করি আপনার বাচ্চারাও খুব পছন্দ করবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে নিচে কমেন্টে জানাবেন। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও আমি দিয়ে থাকি। আর সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।